হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আসছি ভাই, এটা কোন এলাকা ভাই? এটা হয়েছে পটুয়াখালী বাউফল উপজেলার 10 নং কালাইয়া ইউনিয়নের চরকালাইয়া গ্রাম। আমরা রয়েছি আসলে সেই কমলা রানী, যার নাম যশ খ্যাতি ইতিহাসের পাতায় রয়েছে। সেই কমলা রানীর দিঘির পারে আমরা সেই রাস্তা দিয়ে ছুটে চলছি। বিশেষ করে আমরা দেখাতে চাচ্ছি যে আসলে কমলা রানীর যে দিঘিটা বা তার যে যশ খ্যাতি নামটা যে ছিল, কিভাবে হয়েছিল। এই যে আমরা আসলে এই যে রাস্তাটা দিয়ে যে আসছি, এইটা মূলত সেই কমলা নদীর দিঘির একটা পাড়ের একটা অংশ। এটাকে পূর্ব পাড়ের একটা অংশ বলা হয়। আমরা সেই অংশ দিয়ে যাচ্ছি আর কি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে অনেকেই কমলার গল্প শুনছেন। আমরা এখন সেই এলাকায় আসছি। এই যে আমার পিছনের যে অংশটি দেখছেন, এটি হলো সেই দিঘি, যে দিঘিটি প্রায় 40 থেকে 50 ফুট গভীর ছিল। তারপরও সেই দিঘিতে পানি ওঠে নাই। কিন্তু সেই কমলা রানী যখন এই দিঘিতে নামে খালি পায়ে, নামার পরে সে এখান থেকে হারিয়ে যায়। যাওয়ার পরে এই দিঘিতে পানি আসে। তার আগে আসলে এই দিঘিতে পানি আসে নাই। কিন্তু সেই দিঘির এখন কিছুই নেই, এগুলো সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এখন এগুলো সব সমতল, আসলে দেখার মতো কিছুই নেই। শুধু সেই নামই আছে যে কমলা রানীর দিঘি, তাছাড়া আর কিছুই নেই। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটি হলো সেই রাস্তা, সেই দিঘির পার। আমার সাথে আমাদের জাফরান ভাই আছে। জাফরান ভাইয়ের বাড়ি এই এলাকায়। আমার বড় ভাই এবং আমাদের পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি আমাদের জাফরান ভাই, তাকে সাথে নিয়েই আসছি। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই দিঘির পাড়ের যে অংশগুলো, এই যে আমার পিছনের যে অংশগুলো, এগুলো আসলে সেই দিঘির পাড়ের অংশ। আর এই পাশে হলো নদী। ভাই, এই নদীটার নাম কি ভাই? তেঁতুলিয়া নদী। এই সেই তেঁতুলিয়া নদী। এই দিঘির, হ্যাঁ, এই তেঁতুলিয়া নদীর ইলিশ অনেক সুস্বাদু। আমরা সেই তেঁতুলিয়া নদীর পাড় দিয়ে এবং কমলা রানীর যে দিঘি, এই দিঘি আর তেঁতুলিয়া নদীর পাড় দিয়ে আমরা এখন যাচ্ছি হলো অন্য আর একটি মসজিদ দেখানোর জন্য আপনাদেরকে যাচ্ছি। সেই মসজিদটি অনেক পুরনো দিনের মসজিদ। আসলে এই নদী থাকা সত্ত্বেও তখনকার সময়, আজ থেকে প্রায় 525 বছর আগে এই দিঘিটি খনন করা হয়। তারপরও সেই দিঘিতে পানি ওঠেনি। এই দিঘির পাশে অনেক পুকুর ছিল এবং ডোবা ছিল এবং এই নদী, তারপরও সেই দিঘিতে পানি ওঠেনি। এটা হয়তো আল্লাহ তাআলার কোনো নিয়ামত হবে। যখন সেই কমলা রানী খালি পায়ে এই দিঘিতে নামে, এবং খালি পায়ে সে আগে নামেনি, সে আগে অনেক পুজো টুজো দিয়ে চেষ্টা করছে যে যেন এই দিঘিতে পানি আসে। কিন্তু সে স্বপ্নের ভিতরে তাকে কেউ তার কানে কানে বলে যায় যে এই দিঘিতে আপনাকে নামতে হবে, আপনি খালি পায়ে নামলে দিঘিতে পানি উঠবে। সেই সুবাদে সে এই দিঘিতে নামে। নামার পরে সে আস্তে আস্তে এই দিঘির ভিতরে হারিয়ে যায়। তারপরে এই দিঘিতে পানি ওঠে। তাছাড়া আর এই দিঘিতে পানি উঠে আগে উঠছিল না। আসলে হয়তো এটি আল্লাহ তাআলার কোনো হবে, তাই না ভাই? হ্যাঁ, এটা আল্লাহ তাআলার কোনো নিয়ামত হবে যে হয়তো তাকে এই দিঘিতে নেওয়ার পরে পানি আসছে। হয়তো সে তার পরিবর্তে অন্য কোনো লোককেও নিয়ে যেতে পারতো, কিন্তু সেগুলো নেয়নি, একমাত্র তাকেই নেওয়া হয়েছে। আমরা এখন আস্তে আস্তে সেই দিঘির পার ছেড়ে আমরা এখন নদীর পার দিয়ে আমরা যাবো হলো তেঁতুলিয়ার দিকে আমরা যাচ্ছি। আসলে রাস্তা অনেক ভাঙাচোরা রাস্তা, আমরা মোটর সাইকেলে করে আমরা যাচ্ছি। আসলে এই অঞ্চলে তরমুজ আছে। এটি আসলে সেই তেঁতুলিয়া নদীর পাড়ে যাওয়ার রাস্তা। এদিকে তরমুজ চাষ হয়, অনেক সুস্বাদু তরমুজ। আপনাদেরকে সেই তরমুজের গাড়িও দেখাবো যে তরমুজ এখান থেকে আপনার
লোড হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যাবে। এই যে দেখেন আমার পিছনে যে ট্রাকটি, এটি হলো সম্পূর্ণ তরমুজের ট্রাক। এবং এই যে পিছনে যে নদীটি দেখছেন, এটি হলো সেই নদীর শাখা, ভিতরের দিকে গেছে। অনেক কাঁচা রাস্তা, আমরা সেই কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।